আপিলের শর্তে জামিন নেয়ার বিধানটা আসলে কী? বা আপিলের শর্তে কখন আমরা জামিন নিতে পারবো? এই প্রসেসটা আসলে কী বা কীভাবে কী করতে হবে? এই ব্যাপারটা নিয়ে আমরা আসলে অনেকেই কনসার্ন বা আমাদের ল্যাক অফ নলেজের কারণে আমরা অনেকে জানি না যে আপিলের শর্তে জামিন নেয়া যায়, এরকম একটা বিধানও রয়েছে বা এরকম কোনো কিছু আমরা আমাদের অ্যাজ অফ রাইট ক্লেম করতে পারবো। তো এই ব্যাপারটা নিয়ে আমি আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আহমেদ ইমতিয়াজ, ঢাকা জজ কোর্ট। বিডি লিগ্যাল অ্যাডভাইজারের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, এটা খুবই কমন একটা ব্যাপার। আমাদের আশেপাশে আমরা প্রায় এই প্র্যাকটিসটা এক্সারসাইজ করতে দেখি যে এরকম কয়েকটা সিচুয়েশন আমাদের সামনে চলে আসে যখন হচ্ছে আমাদের আপিলের শর্তে আমাদেরকে জামিন নিতে হয়। তো এই সিচুয়েশনগুলো আসলে কী বা কখন হচ্ছে আমরা আপিলের শর্তে জামিন নিতে পারবো, এই প্রসেসটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে আসলে এই প্রসেসটা আসলে কীভাবে করতে হয় বা কখন করতে হয়। তো কিছু কিছু ক্ষেত্র আছে যখন হচ্ছে আমরা একটা মামলায় আমাদের বিপক্ষে রায় হয়ে যায়, অর্থাৎ রায় প্রচারের পরবর্তীতে দেখা যায় যে আমরা আসলে যে কোনো একটা কারণে মামলায় উপস্থিত হতে পারিনি বা হচ্ছে আমরা উপস্থিত ছিলাম, পরবর্তীতে হচ্ছে আমাদের বিপক্ষে রায় হয়ে গিয়েছে, তখন হচ্ছে আমরা ফিউজিটিভ থাকি, আমরা আসলে পলাতক থাকি। এই পলাতক থাকা অবস্থায় কিন্তু আমাদের বিপক্ষে একতরফা রায় হোক বা যেভাবে হোক একটা রায় যদি আমাদের পক্ষে আসে এবং আমরা যদি সাজাপ্রাপ্ত হই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু জেল জরিমানার একটা ব্যাপার চলে আসে, অর্থাৎ আমাদেরকে কিন্তু কাস্টডি দেওয়ার যে একটা ব্যাপার, সেটা কিন্তু যে কনসার্নিং আদালত আছে সেখান থেকে কিন্তু আমাদের যে রায় হয়েছে সেই রায়ের বেসিসে আমাদের একটা সাজা দিল। ধরেন আপনার একটা নারী শিশু নির্যাতনের মামলায় আপনার একটা মামলা চলমান ছিল বা একটা যৌতুক মামলা আপনার মামলা চলমান ছিল, আপনার এগেনস্ট একটা রায় হয়েছে, আপনার সাজা হলো। তো আপনাকে কিন্তু যেই কনসার্নড ট্রায়াল কোর্ট, সেখানে কিন্তু স্যারেন্ডার করে আপনাকে নথিপত্র সংগ্রহ করতে হবে এবং সেখানে কিন্তু আপনাকে প্রেয়ার করতে হবে যে আপিলের শর্তে যাতে আপনাকে একটা জামিন দেয়। সেটা কনসার্ন কোর্টে এই জন্য করতে হবে যাতে হচ্ছে আপনি সার্টিফাইড কপি ওখান থেকে তুলতে পারেন। যদি এরকম হয় যে আপনি অলরেডি সেখানে অ্যাপিয়ার্ড হয়েছিলেন, আপনার পক্ষে আইনজীবী ছিল, তখন কিন্তু সার্টিফাইড কপি তোলার জন্য আপনাকে নতুন করে আর স্যারেন্ডার করতে হবে না। ওখান থেকে কিন্তু আপনি সরাসরি আপিল আদালতে আপনি স্যারেন্ডার করে আপিলের শর্তে জামিন যেতে পারবেন। এটা হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধিতে আলোচনা করা আছে, এই পাওয়ারটা দেওয়া আছে যে আপিল করার সাথে সাথে আপিলের শর্তে আপনাকে জামিনটা প্রেয়ার করতে হবে। অবশ্যই আদালতকে স্যাটিসফাইড করতে হবে যে আপনার কাছে মেরিটস আছে, অর্থাৎ হচ্ছে আপনার কাছে ভ্যালিড গ্রাউন্ড আছে। আদালতকে বোঝাতে হবে যে এই যে আপিল যে আপনি করছেন, আপিলে যথেষ্ট গ্রাউন্ড আছে আপনার জেতার। আপনি যদি মামলাটা এভাবে করে সাবমিট করতে পারেন, তাহলে হচ্ছে আপনাকে কিন্তু আপিলের শর্তে জামিন দিবে। আদারওয়াইজ কিন্তু আপনার যে জামিনের প্রেয়ারটা সেটা কিন্তু নামঞ্জুর করা হবে। তো কখন করা হয়? যখন একটা লোয়ার কোর্টে আপনার এগেনস্ট একটা রায় চলে আসে, তখন কিন্তু আপনি চাইলে এই যে আপিলের শর্তে জামিন, সেটা কিন্তু সিআরপিসি বা আমাদের ফৌজদারি কার্যবিধি 426 ধারা অনুযায়ী কিন্তু পাওয়ারটা দেওয়া আছে যে আপনি আপিলের শর্তে জামিন চাইতে পারবেন। তো যদি আপনি ফিউজিটিভ হন, পলাতক হন, সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাপিয়ার্ড হন না এর আগে মামলায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আইনজীবী নিয়োগ করার জন্য আপনাকে লোয়ার কোর্টে, যেটা কনসার্নিং ট্রায়াল কোর্ট, সেখানে আপনাকে স্যারেন্ডার করে সেখানে আপিলের শর্তে জামিন চাইতে হবে এবং পাশাপাশি আপনাকে সার্টিফাইড কপির জন্য আপনার লয়ার আপনার পক্ষে সেখানে অ্যাপ্লাই করবে। আর যদি এরকম হয় যে না, অলরেডি আপনি সেখানে অ্যাপিয়ার হয়েছিলেন, আপনার পক্ষে আইনজীবী আছে, সেক্ষেত্রে সার্টিফাইড কপি তুলে আপনাকে হচ্ছে আপিল আদালত সেখানে হচ্ছে আপিল দায়ের করতে হবে, পাশাপাশি হচ্ছে পিটিশন দিতে হবে যে আপিলের শর্তে জামিনের। আদালত যদি কনসিডার করে মনে করে যে না, আপনার পক্ষে ভ্যালিড গ্রাউন্ড আছে, আপনার পক্ষে যথেষ্ট কারণ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপিলের শর্তে আদালত জামিন দিয়ে দিবে। তো এই হচ্ছে প্রসেস। এছাড়া কিন্তু আপনার কোনো ওয়ে নেই, আপনাকে কিন্তু কাস্টোডিও দিয়ে দিতে পারে। প্রাইমা ফেসি মনে না হয়, আদালতের কাছে যদি মনে হয় যে না গ্রাউন্ড নাই আপিলে যাওয়ার পর আপনি মামলায় হেরে যেতে পারেন বা অন মেরিটস আপনি জিততে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু বেইল পিটিশন সেটা কিন্তু নামঞ্জুরও হতে পারে। তো এই প্রসেসটাকে আসলে বলা হয় যে আপিলের শর্তে জামিন, যেটা আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পরিচালিত হয়। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। ভিডিওটি পছন্দ হলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।